মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও উদাসীন পৌরসভা। চন্দ্রকোনা সেন্ট্রাল বাসস্ট্যান্ডের যাত্রী সেট হকার ও দোকানদারদের দখলে, ফলে যাত্রীদের বাসের জন্য দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে অপেক্ষা করতে হয়। বাসস্ট্যান্ডের মতো সরকারি জায়গায় এভাবে জবরদখল সরাতে কবে উদ্যোগী হবে প্রশাসন? প্রশ্ন তুলছে বাসস্ট্যান্ড কর্তৃপক্ষ। মুখ্যমন্ত্রীর নির্দেশে 1 মাসের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। তার মধ্যেই বাসস্ট্যান্ডের যাত্রী সেট দখলমুক্ত না হলে পৌরসভা ব্যবস্থা নেবে দাবি পৌরসভার। সরকারি জায়গা দখল করে দোকান বা হকারি বন্ধে মুখ্যমন্ত্রীর কড়া বার্তা। প্রশাসনের তৎপরতা, এমনকি বুলডোজার নিয়ে শুরু হয়েছে উচ্ছেদ অভিযান। সরকারি জায়গা বেদখল ও ফুটপাতের হকারি বন্ধ ইতিমধ্যেই পৌরসভাগুলো মাইকিং প্রচার করে সতর্ক করছে। চন্দ্রকোনার ক্ষীরপাই পৌরসভা ইতিমধ্যেই মাইকিং প্রচার করে সরকারি জায়গা দখলমুক্ত করতে সতর্ক বার্তা দিলেও এখনও তেমন কোনো উদ্যোগ নজরে পড়েনি চন্দ্রকোনা পৌরসভার। আচ্ছা, আপনাদের এটা কতদিনের? এটা যতদিন বাসস্ট্যান্ড যতদিন বাঁচবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেছে যে সরকারি জায়গায় যারা বসে রয়েছে দোকান করে তাদেরকে উচ্ছেদ করে দেওয়া হবে। হ্যাঁ, কি বলবেন? আমাদের হচ্ছে একটা দোকান করে দিতে হবে, দিয়ে তারপরে আমরা ব্যবসা করবো, তাহলে আমাদের চলবে কী করে? এই ব্যবসার উপর আপনাদের হ্যাঁ চলে? হ্যাঁ। কি বলতে চাইছেন? এখন চাইছি আমাদের একটা ঠিকানা করে দিলে ভালো হয়, স্থায়ী একটা হ্যাঁ জায়গা করে দিন। হ্যাঁ। আপনার নাম? আমার নাম আশরফ আলী। ওই বাস স্ট্যান্ডের দোকান? হ্যাঁ, এই যে সেটগুলো করা হয়েছে, এরা কারা করেছে? পৌরসভা তো? কিসের জন্য করা হয়েছে এগুলো? এটা দর্শকের জন্য, যাত্রীদের বসার জন্য। কিন্তু এই যে শেডের ভিতরে যে এতগুলো দোকান, এগুলো কি মনে হচ্ছে যাত্রীরা বসতে পারে, সুযোগ পায় বসার? কিন্তু এই যে ভিতরে ভিতরে যে দোকানগুলো হয়েছে, এগুলো কি সঠিক না বেঠিক? না, এটা বেঠিক না, মানে বেঠিক, কিন্তু কি করবে তারা? 12টা চলি শেডের ভিতরে দোকান করা যেতে পারে, ওরা যেতে পারে, কিন্তু তারা বেকার ছেলে কি করবে? সেখানে দোকান খুলে দিয়ে বসে মুখ্যমন্ত্রীর নির্দেশে তো বিভিন্ন জায়গায় চলছে, বেদখল উচ্ছেদ চলছে। কি মনে হচ্ছে চন্দ্রকোনা তো হওয়া উচিত? মুখ্যমন্ত্রীর নির্দেশে বিভিন্ন জায়গায় বেদখল, মানে যে ফুটপাত দখল যেগুলো হয়েছে সেগুলো উচ্ছেদ চলছে। কি মনে হয় চন্দ্রকোনায় হওয়া উচিত? না না না, এটা হওয়া উচিত না। এটা হওয়া উচিত না। যারা বেকার ছেলেরা নিয়ে যাবে যাত্রীদের তো বসার ক্ষেত্রে অসুবিধা হয়, এখানে অনেকক্ষণ তো দাঁড়িয়ে থাকতে হয়, না বসতে পেয়ে গাড়ি না থাকলে দাঁড়িয়ে থাকতে অসুবিধা হয়। গাড়ি না থাকলে দাঁড়িয়ে থাকতে হয়, বসার জায়গা খালি নেই। এটা তো সরকারি জায়গা, চন্দ্রকোনা পৌরসভার জায়গা এটা। তো এই বাস স্ট্যান্ডে যেটি বিভিন্ন যে যাত্রী সেট করা হয়েছে নতুন, সেখানে তো যাত্রীদের বসার জন্য করা হয়েছে, তাদের থাকার জন্য। তো সেখানে দেখা যাচ্ছে যে বিভিন্নভাবে দোকানদানি করেছে, ভিতরেতে দখল হয়ে গেছে যাত্রীর শেড। এইটা নিয়ে আপনারা কি কোনোভাবে জানিয়েছেন বা কী ভাবছেন? মুখ্যমন্ত্রী তো একটা নির্দেশ দিয়েছে যে বেদখল হটাতে হবে, সেই মতো কাজও হচ্ছে। আপনাদের বাস স্ট্যান্ডে এই পরিস্থিতি কেন? এইটা নিয়ে আমরা আজকে বারবার বলে এসেছি, যেহেতু আমরা টেন্ডার দিয়ে চালাচ্ছি, আমাদের তো ক্ষমতা না এগুলো পরিষ্কার করার। আমরা প্রশাসন, পৌরসভাকে জানিয়েছি, চেয়ারম্যানকে জানিয়েছি, থানায় জানিয়েছি, বিডিও সাহেবকে জানিয়েছি যে আমাদের অন্তত যাত্রী দাঁড়ানোর যে জায়গাগুলো ওইগুলো একটু পরিষ্কার করুন। আমাদের এসডিও সাহেবও এসেছিলেন, কোথায় 2 বছর আগে এসডিও সাহেব এখানে পরিষ্কার একটা ঝাড় দিতে আসছিলেন, সেও দেখে বলে গেলেন যে এটা এগুলোকে সরানোর জন্য। কিন্তু আমরা বারবার বলা সত্ত্বেও এখন পর্যন্ত কোনো কাজ হয়নি। এটা তো সমস্যা হয় যাত্রীদের। হ্যাঁ, তো সমস্যা হচ্ছে, যাত্রীরা এসে আমাদেরকে বলছে আমরা ওখানে দাঁড়াতে পারছি, অসুবিধা হচ্ছে, আমাদেরকে গালে গালে। মানে এই যে দোকানগুলো ভিতরে হয়েছে, এগুলো কি কোনো অনুমতি নেই কারোর? না না, ওগুলো পৌরসভার কোনো অনুমতি নেই। পৌরসভাকে বলেছিল, পৌরসভা বললো আমাদের কোনো অনুমতি নাই, মানে যে যেমন পেয়েছে ওখানে বসে গেছে।
তো আমরা তখন পৌরসভাকে বললাম তাহলে আমরা একটু ব্যবস্থা নেন, ওইখানকে সরিয়ে কোথাও অন্যত্র কোথাও করা যায় কিনা, অন্তত সেটুগ্রাম থেকে ওদিকে সরিয়ে অন্যত্র কোথাও বসানো যায় কিনা একটু দেখুন, কিন্তু আজ পর্যন্ত কোনো ব্যবস্থা হয়নি। মুখ্যমন্ত্রী তো একটা কড়া নির্দেশ দিয়েছে যে নির্দেশ দিয়েছে, এবারে আমরা আবারও বলেছি, এবারে কি হয় দেখা যাক পৌরসভা কতটা কি কাজ করে। মানে আপনারাও চাইছেন যে মুখ্যমন্ত্রীর নির্দেশে চন্দ্রকোনা বাস স্ট্যান্ডে এরকম কার্যকরী ভূমিকা হ্যাঁ, হয়। কার্যগুণান হোক সেটা আমরা চাচ্ছি। আপনার নাম? রিন্টু ভাড়া। আপনার যে সেন্ট্রাল বাস স্ট্যান্ড এলাকা, সেই যেখানে যাত্রীদের শেড করা রয়েছে, সেই জায়গায় বেশ কিছু দোকান গজিয়ে উঠেছে, পৌরসভা কী ব্যবস্থা নিচ্ছে? মাননীয় মুখ্যমন্ত্রী একটা নির্দেশ দিয়েছিলেন, পরেই আবার একটা ভার্চুয়াল হয়, তাতে করে বলা হয়েছিল যে 1 মাস টাইম তাদেরকে দেওয়া হোক। 1 মাসের মধ্যে তারা যদি নিজ নিজ সব সরে যায় তাহলে ভালো, না হলে আমাদের পৌরসভা সেই সব স্টেপ নেবে। আর আমাদের পৌরসভার মধ্যে আমাদের বোর্ড অফ কাউন্সিলরদের মধ্যে একটা আলোচনা হচ্ছে, আমরা যে 4 তারিখ আমাদের একটা আলোচনার সিদ্ধান্ত করা আছে। যাই হোক, আমরা ওই আলোচনার পর আমরা তাদেরকে শুনিয়ে দেবো, জানিয়ে দেবো যে 1 মাস তোমাদেরকে টাইম দেওয়া হলো, এই 1 মাসের মধ্যে তোমরা নিজেরা যদি ঠিক করে নাও, সমাধান করে নাও, তাহলে অসুবিধা নেই, না তারপরেই আমরা নাহলে পৌরসভা স্টেপ নেব। বাস স্ট্যান্ডের বিষয়টা নিয়ে কী বলবেন, যেখানে যাত্রীদের শেড রয়েছে, যাত্রীরা দাঁড়াতে পারছে না, অনেক দোকান রয়েছে? কাউন্সিলরদের মধ্যে মিটিং করে তারপরেই আমরা ওদেরকে জানিয়ে দেবো, জানিয়ে দেওয়ার পরেই ওরা যদি নিজে নিজে সরে যায় তাহলে খুব ভালো হয়, না তার না হলে আমরা পৌরসভা থেকে আমরা স্টেপ নেব। আগে আমরা একবার বলেছিলাম, ওরা কোনো রকম কর্ণপাত করেনি, হ্যাঁ, যার জন্যই এখন এই নির্দেশ অনুযায়ী আমরা এবারে কাজ করব। যাত্রীরা বসতে পারছে না, দাঁড়াতে পারছে না, ওই দোকান ঘিরে আছে, রোদ লাগছে, মাথার উপর ছাদ নেই, বাইরে দাঁড়িয়ে আছে যাত্রীরা, আর দোকান বাস যাত্রী প্রতীক্ষালয় ওনারা দোকান করে ঘিরে বসে আছে। এরপরেই পৌরসভা স্টেপ নেবে। আমার নাম প্রতিমা পাত্র, চন্দ্রকোনা চেয়ারম্যান।